দেশ বিদেশে আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামিক স্কলার ও গবেষক, জামিয়া মাহমুদিয়া যাত্রাবাড়ি ঢাকা মাদ্রাসার প্রধান মুফতি, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি রেজাউল করিম আবরার। এ পর্যায়ে আলোচনা পেশ করবেন হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি রেজাউল করিম আবরার। ওইটা দেন না, এইটা তো দেওয়া, এদিকে আসলে এটা তো দেওয়া হয় না, পাওয়া যায় নাকি? যাও না, যাও না, ওই লোক তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. قطب العالم আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি ফাউন্ডেশন মাদারীপুর ইসলামীয় যুব সমাজের উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিল ও হালকায়ে যিকরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার কথা বলার কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালেমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহর এক মহান ওলি সৈয়দ ফজলুল করিম রাহিমাহুল্লাহ বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত দিন বিজয়ের যে মেহনত তিনি চালু করে গিয়েছিলেন, বাংলাদেশের একটা ছোট্ট অজপাড়া নদীর চরের একটা গ্রাম থেকে তিনি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। তার মেহনতটা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। আজ হোক কাল হোক আমরা স্বপ্ন দেখি, আমরা যদি না পারি, আমাদের তো মেহনত চলছে, চলবে ইনশাআল্লাহ। আমরা যদি না পারি, আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা বাংলাদেশে ইসলামকে বিজয় করবে। তারা যদি না পারে, তাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা ইসলামকে বিজয় করবে। দিন বিজয়ের যে মেহনত কিয়ামত পর্যন্ত চলছে, আমরা না পারলে তাদের পরবর্তী প্রজন্ম, তারা না পারলে তাদের পরবর্তী প্রজন্ম, তারা না পারে তাদের পরবর্তী প্রজন্ম একদিন না একদিন বাংলাদেশে ইসলামকে বিজয় করবে। দিন বিজয় আমরা চাই কি চাই না?
ইসলাম বিজয় আমরা চাই কি চাই না? সব সমস্যার একমাত্র সমাধান ইসলামকে বিজয় করতে হবে। ইসলামকে বাদ দিয়ে মানুষের বানানো তন্ত্র মন্ত্র দিয়ে কখনো সব সমস্যার সমাধান করা যায় না। এজন্য শহীদ ফজলুল করিম রাহিমাহুল্লাহ আমাদেরকে মিশন দিয়েছেন, মানুষের তন্ত্র মন্ত্র সব বাদ, ইসলাম জিন্দাবাদ। ইসলাম জিন্দাবাদ বলেন না, ইসলাম জিন্দাবাদ। যাক, আজকে আমি যে টপিকের উপর কথা বলবো সে টপিকে যাওয়ার আগে এখানে হালকা জিকির একটা শব্দ ব্যবহার করা হয়েছে। হালকা জিকির সম্পর্কে আমি একটা হাদিস পেশ করব, তারপর সামনে আগাবো। মুসলিম বিশ্বের একজন প্রখ্যাত হাদিস বিশারদ ছিলেন হাকিম আবু আব্দুল্লাহ নিশাপুরী রহমতুল্লাহ আলাইহি। 405 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। তার লিখিত হাদিসের কিতাব আছে আল মুস্তাদরাক আলা সহিহাইন। সেখানে তিনি একটা সহিহ হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি সারায়া মিনাল মালাইকা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পক্ষ থেকে দুনিয়াতে একজন ফেরেশতা নিযুক্ত আছেন। এই সকল ফেরেশতাদের আর কোনো ডিউটি নাই, এই সকল ফেরেশতাদের আর কোনো কাজ নাই। ইন্না লিল্লাহি সারায়া মিনাল মালাইকা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল একজন ফেরেশতা দুনিয়াতে নিযুক্ত করে রেখেছেন। তাদের কাজ কি? সারায়া মিনাল মালাইকা, তারা দুনিয়াতে উঠতে থাকেন, তারা দুনিয়াতে ঘুরতে থাকেন, তারা তাহুল্লু, তারা দুনিয়াতে অনুসন্ধান করতে থাকেন, দুনিয়াতে ঘুরতে থাকেন। ফাতাকিফু ফি মাজালিসিজ জিকির, দেখেন আল্লাহর কোন বান্দারা দুনিয়ার কোন জায়গায় জিকিরের মাজলিস করেছে কিনা, আল্লাহর কোন বান্দারা দুনিয়ার কোন জায়গায় জিকিরের হালকা করেছে কিনা। সাল্লাল্লাহু আলাইহি বলেন, তারা যখন ঘুরতে 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 দেখেন মাদারীপুরের ঈদগাহে আল্লাহর বান্দারা জিকরুল্লাহর মাজলিস করেছে, ওই রহমতের ফেরেশতা ওই জিকরুল্লাহর মাজলিসে বসে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরের অংশ বলেন, ইযা মারারতুম বিরিয়াযিল জান্নাহ, ইযা মারারতুম বিরিয়াযিল জান্নাহ ফারতাউ। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, দুনিয়াতে তুমি ঘর থেকে যাওয়ার পথে, আসার পথে, চলার পথে, হাঁটার পথে, মাদারীপুর যাওয়ার পথে, ঢাকায় যাওয়ার পথে, ঢাকা থেকে আসার পথে, মাদারীপুর থেকে আসার পথে, শরীয়তপুর থেকে আসার পথে, বরিশাল থেকে আসার পথে, দুনিয়াতে তোমার চলার পথে, হাঁটার পথে, আসার পথে, যাওয়ার পথে সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মারারতুম বিরিয়াযিল জান্নাহ, যদি তুমি দেখো কোন জায়গায় জান্নাতের বাগান সাজানো, ফারতাউ, তাহলে জান্নাতের বাগানে কিছুক্ষণ থামবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম জিজ্ঞেস করলেন, ওমা রিয়াযুল জান্নাহ ফিল আরদি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা তো জানি দুনিয়াতে জান্নাতের বাগান একটা, মা বাইনা হুজরাতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াযিল জান্নাহ, মদিনা এক রিয়াযুল জান্নাহ, আমরা সবাই জানি। সরওয়ার দু আলমের সাহাবারা জিজ্ঞেস করলেন, ও আমার আল্লাহর নবী, আমাদেরকে বলেন মাদারীপুরে জান্নাতের বাগান কোনটা, সিলেটে জান্নাতের বাগান কোনটা, ঢাকায় জান্নাতের বাগান কোনটা, শরীয়তপুরে জান্নাতের বাগান কোনটা, চাঁদপুরে জান্নাতের বাগান কোনটা। ওমা রিয়াযুল জান্নাহ ফিল আরদি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোনটা। সরওয়ার দু আলম জবাব দিচ্ছেন, খিলাফুদ দিক, শুনো, আল্লাহর কোন বান্দারা যদি বাহ্যিকভাবে দুনিয়ার কোন জায়গায় জিকরুল্লাহ হালকা করে, হালকায় জিকির করে, জিকিরের হালকা করে, তার উপরে শামিয়ানা থাকতে না পারে, তার নিচে দামি কার্পেট থাকতে না পারে, কিন্তু যেখানে জিকিরের হালকা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাকে জান্নাতের বাগান বানান। সুবহানাল্লাহ। এখানে হালকা জিকিরের দলিল হয় না, জাহিলের বাচ্চা জানে। যেখানে জিকিরের হালকা হয়, আল্লাহ এই জায়গাকে জান্নাতের, বলেন আল্লাহ এই জায়গাকে কি করে দেন? জান্নাতের বাগান। সুতরাং যেখানে জিকিরের মাজলিস হবে, আমরা জিকিরের মাজলিসে যাব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। বলেন জিকরুল্লাহর মাজলিসে যাব তো ইনশাআল্লাহ? জিকির করা মানে অন্তরকে ধার করা, যার অন্তর ধার যত হবে ইসলামের জন্য আল্লাহ তাকে তত বেশি কবুল করবেন। আচ্ছা যাক, আমি আজকে তাসাউফের টপিকের উপর কথা বলবো না, আজকে জিকিরের টপিকের উপর কথা বলবো না। এগুলা নিয়ে আমার স্বতন্ত্র আলোচনা আছে। যারা সন্দেহ করেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহর কিতাব আছে নাতিজাতুল ফিকহ ফি মাসআলাতিল জাহরি বিযিকর, আব্দুল হাই লাখনাউয়ি রাহিমাহুল্লাহর কিতাব আছে সিবাহাতুল ফিকহ ফি মাসআলাতিল জাহরি বিযিকর। এগুলো ইখতিলাফ শুরুর 100 বছর আগে, 400-500 বছর আগে ইমামগণ সমাধান করে দিয়ে গেছেন। সুতরাং এগুলো নিয়ে বিতর্ক করার কিচ্ছু, বিতর্ক করার প্রয়োজন হলো আমাদের সাথে আসবেন। সাধারণ মানুষকে বিভ্রান্ত করার কোনো দরকার নাই, আপনারা বিভ্রান্ত হবেন না ইনশাআল্লাহ। এবার মূল প্রসঙ্গে আসেন। আমি যে কোরআনুল কারীমের যে আয়াত তিলাওয়াত করেছি, দেখেন দুনিয়াতে সব জিনিসে আসল আছে, বেদাল আছে।
আছে না নাই? টাকাতে জাল টাকা আছে না নাই? আছে। জাল স্বর্ণ আছে না নাই? আছে। দেখেন একজন মানুষের কাছে সবচেয়ে দামি জিনিস টাকা। টাকা যেমন আসল টাকা আছে, ভেজাল টাকা আছে। আপনি স্বর্ণতে যান, স্বর্ণতে যেমন আসল স্বর্ণ আছে, ভেজাল স্বর্ণ আছে। আপনি টাকা দেখেন, এই যে আমি আপনাদেরকে দেখাই, এখানে একটা নোট আছে, এটা হলো 1000 টাকা। দেখেন এটা অরিজিনাল টাকা, এটা কিন্তু জাল টাকা না। এই যে দেখেন টাকাটা, এই টাকায় আমাদের বঙ্গবন্ধুর ছবি আছে, এই টাকায় বাংলাদেশ ব্যাংক লেখা আছে, এই টাকায় চাইবা মাত্র ইয়ার বাহক 1000 টাকা দিতে বাধ্য থাকিবে। এই টাকায় এখানে সংসদ ভবনের ছবি আছে, এই টাকায় সাদা এদিকে থাকালে বঙ্গবন্ধুর মাথা দেখা যায়। তো এই টাকাটা অরিজিনাল টাকা। আরেকটা টাকা আছে জাল টাকা, এই টাকায় যা আছে জাল টাকায় তা আছে, এই টাকায় যা লেখা জাল টাকায় তা লেখা। এই টাকাটা দেখতে যেমন, জাল টাকাটা দেখতে যেমন, কিন্তু এই টাকা দিয়ে আপনি দোকানে গেলে আপনি গোশত কিনতে পারবেন, আপনি সবজি কিনতে পারবেন, আপনি তরকারি কিনতে পারবেন, 1000 টাকা মূল্যের যে কোনো জিনিস কিনতে পারবেন। কিন্তু জাল টাকা, ভেজাল টাকা দেখতে অরিজিনাল টাকার মতো হলেও এটা কখনো টাকা হতে পারে না। এটা দিয়ে আপনাকে কিছু কিনবে না। আপনি যদি ধরা পড়েন আপনার জেল হবে, আপনার মামলা হবে। তো ভেজাল টাকাটা দেখতে অরিজিনাল টাকার মতো। ঠিক তেমনি ভাবে আপনি স্বর্ণতে যান, আসল স্বর্ণ আছে, ভেজাল স্বর্ণ আছে। আপনি যদি দেখেন ভেজাল স্বর্ণ, ভেজাল স্বর্ণ অরিজিনাল স্বর্ণের থেকে চকচক বেশি করে। আমি যদি ধরতেও না পারি জাল টাকা, আমি যদি ধরতেও না পারি জাল টাকা, আমি যদি চিহ্নিত করতেও না পারি, আপনি যদি 1 কোটি টাকা ভান্ডিলের মধ্যে, আপনি যদি 1 ট্রাক টাকার নোটের মধ্যে একটা জাল টাকা তুলেন, আমি ধরতে না পারলে, মাদারীপুরের এমপি সাহেবের ছেলে ধরতে না পারলে, এমপি সাহেব ধরতে না পারলে, জাল টাকা যখন আপনি ব্যাংকে নিয়ে যাবেন, ব্যাংক যখন টাকা মেশিনে ফেলবে, একটা টাকা যদি জাল থাকে ধরা পড়ে কি পড়ে না? পড়বে। এবার বলেন জাল টাকা চেনার মাপকাঠি আছে না নাই? আছে। মুখ খুলে বলেন আছে। জাল টাকা চেনার মাপকাঠি আছে না নাই? আছে। অরিজিনাল স্বর্ণ, ভেজাল স্বর্ণ দেখতে কাছাকাছি। ভেজাল স্বর্ণ রেজাউল করিম আবরার চিনতে না পারলে, ভেজাল স্বর্ণ সৈয়দ ফজলুল করিম চিনতে না পারলে, ভেজাল স্বর্ণ সৈয়দ রেজাউল করিম চিনতে না পারলে, ভেজাল স্বর্ণ ফয়জুল করিম চিনতে না পারলেও, ভেজাল স্বর্ণ আহমদ শফি চিনতে না পারলেও, যখন আপনি জুয়েলার্সের দোকানে নিয়ে যাবেন, জুয়েলার্স যখন মেশিনে ফেলবে, যদি ভেজাল স্বর্ণ থাকে, ভেজাল স্বর্ণ চিনার মাপকাঠি আছে না? তাহলে ভেজাল স্বর্ণ চেনার মাপকাঠি আছে, ভেজাল টাকা চেনার মাপকাঠি আছে। ইমানের মধ্যে ভেজাল আছে না নাই? আল্লাহ কোরআনে বলেন মুমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পবিত্র কোরআনে একদল ভেজাল মুনাফিকের কথা বলেন। আল্লাহ বলেন মুমিনান নাস, মানুষদের ভিতর একদল আছে মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, যারা মুখে বলে আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, ওয়া বিল ইয়াউমিল আখির, যারা মুখে বলে আমরা ঈমান এনেছি আখিরাতের দিনের উপর। আল্লাহ বলেন তারা মুখে যত বলুক ঈমান এনেছি আল্লাহর উপর, তারা মুখে বলুক যত বলুক ঈমান এনেছি আখিরাতের দিনের উপর, তারা যত নবীকে ঈমানের কথা বলুক, তারা যত আবু বকরকে ঈমানের কথা বলুক, তারা যত ওমরকে ঈমানের কথা বলুক, তারা যত উসমানকে ঈমানের কথা বলুক, তারা যত আলীকে ঈমানের কথা বলুক, আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, এই সবগুলা মুনাফিক। এই সবগুলা কি? তাহলে মুনাফিকরা মুখে বলে ঈমান, অন্তরে ঈমান নাই। কথা বুঝেন? আল্লাহ তাদের চরিত্র কোরআনে বলেন ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ বলেন এই মুনাফিকরা যখন সওয়ারদ আলমের মজলিসে যায়, এরা যখন আবু বকরের কাছে যায়, এরা যখন ওমরের কাছে যায়, এরা যখন উসমানের কাছে যায়, এরা যখন আলীর কাছে যায় রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, এরা যখন সওয়ারদ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়, এরা যখন জামাতে সাহাবার কাছে যায় বলে আমান্না, আমরা ঈমানদার। যখন শয়তানের কাছে যায় বলে আমরা তোর সাথে আছি। এবার বলেন তারা মুখে বলে ঈমানদার, অন্তরে ঈমান নাই, তার নাম মুনাফিক, তার ঈমান আসল না, তার ঈমান ভেজাল। এবার বুঝেন ভেজাল টাকা চেনার মাপকাঠি আছে, ভেজাল স্বর্ণ চেনার মাপকাঠি আছে, ভেজাল ঈমান চেনার মাপকাঠি আছে না? আছে। মুখ খুলে বলেন ভেজাল ঈমান চেনার মাপকাঠি আছে না? আছে। ভেজাল আমল চেনার মাপকাঠি আছে না নাই? এবার ঈমান চেনার মাপকাঠি কারা? ঈমান চেনার মাপকাঠি সাহাবা।
বলেন ঈমান চেনার মাপকাঠি কারা? সত্যের মাপকাঠি কারা? আসতে বলেন, সত্যের মাপকাঠি কারা? ঈমান আসল না ভেজাল চেনার মাপকাঠি কারা? আমল আসল সহিহ না জয়ীফ না ভেজাল চেনার মাপকাঠি কারা? আপনাকে উসুল ঠিক করেন। দেখেন আল্লাহ কোরআনে বলেন, তারা বলে ইমানদার, ইমানদার বললেই হবে না। আল্লাহ বলেন ওয়াইদা কিলা লাহুম আমিনু, যখন তাদেরকে বলা হয় আমিনু, ঈমান আনো, কেমন ঈমান? কামা আমানান নাস, যেমন ঈমান এনেছেন মানুষগণ। এই মানুষ মানে আমি না, এই মানুষ মানে আপনারা না, এই মানুষ মানে চরমনের পীর সাহেব না, এই মানুষ মানে আল্লাহ মাহমুদ শফি না। এই মানুষ কারা? তাফসীরে ইবনে জারীর তাবারি খুলেন, সাইয়্যিদুনা ইবনে আব্বাসের বর্ণনা আসছে। তাফসীরে ইবনে জারীর তাবারি খুলেন, সাইয়্যিদুনা ইবনে আব্বাসের বক্তব্য আসছে। তাফসীরে ইবনে জারীর তাবারি খুলেন, সাইয়্যিদুনা ইবনে ওমরের বক্তব্য আসছে। তাফসীরে ইবনে জারীর তাবারির 341 নম্বর বর্ণনা থেকে 345 নম্বর বর্ণনা পর্যন্ত যান। ঈমান আনবেন কার মতো? ইবনে আব্বাস বর্ণনা করেছেন। ঈমান আনবেন কার মতো? ইবনে মাসউদ বর্ণনা করেছেন। ঈমান আনবেন কার মতো? ইবনে ওমর বর্ণনা করেছেন। আর সাদদিকু কামা সাদদাকা আসহাবু মুহাম্মদ, অর্থাৎ তোমার ঈমান আসল না ভেজাল, মাপকাঠি কারা? মাপকাঠি জামাতে সাহাবা। তোমার আমল আসল না ভেজাল, মাপকাঠি কারা? মাপকাঠি জামাতে সাহাবা। তোমার আদর্শ আসল না ভেজাল, মাপকাঠি কারা? মাপকাঠি জামাতে সাহাবা। তোমার রাজনীতির আদর্শ আসল না ভেজাল, মাপকাঠি কারা? জামাতে সাহাবা। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, তুমি ঈমান আনো যেমন ঈমান নিতেন সাহাবায়ে কেরাম। যদি তোমার ঈমান সাহাবাদের ঈমানের সাথে মিলে তুমি হেদায়েত প্রাপ্ত, আর তোমার ঈমান যদি সাহাবার মাপকাঠিতে না থাকে তুমি মুনাফিক শয়তান করা কিচ্ছু। এবার বলেন মাপকাঠি কারা? আর আসতে বলেন মাপকাঠি কারা? এবার যত বিষয় নিয়ে দ্বন্দ্ব, মূল জিনিসটা বুঝেন। যেমন আমি একটা করে বলবো। আমরা প্রথমে আসি নামাজে। নামাজ নিয়ে আমাদের সমাজে দ্বন্দ্ব আছে না নাই? রমজান মাসে লাগলে, রমজান আসলে রমজান মাসের ইবাদতের মাস, আর আমাদের বাংলাদেশে রমজান মাস আসলে দ্বন্দ্ব লাগে। তারাবি 8 রাকাত পড়ুন না 20 রাকাত পড়ুন, লাগে কি লাগে না? নামাজ হইলো ইবাদতের মাস। আমাদের সমাজে নামাজ নিয়ে ইখতিলাফের শেষ নাই। হাত কোথায় বাঁধবো এটা নিয়ে লাগে, কেমনে দাঁড়াবো এটা নিয়ে লাগে, আমিন কেমনে পড়বো এটা নিয়ে লাগে, নামাজের পর মুনাজাত আছে না নাই, এগুলো নিয়ে আমাদের সমাজে দ্বন্দ্ব আছে না নাই? দ্বন্দ্ব পরে আগে একটা জিনিস আমি আপনাদেরকে সহজ করে বুঝাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মতো আমাদের নামাজ পড়ার প্রয়োজনীয়তা আছে না নাই? আমার নামাজ নবীর নামাজের সাথে মিলুক, এটা আমরা চাই কি চাই না? কারা কারা চাই? আমাদের ইবাদত নবী করিম সাল্লাল্লাহু ইবাদতের সাথে মিলুক, এটা আমরা চাই কি চাই না? আপনি যেভাবে ইচ্ছা নামাজ পড়লে হবে না। নামাজ কেমনে পড়বেন, কিভাবে পড়বেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা নির্দেশনা আমি আপনাদেরকে শোনাই। নির্দেশনা নাম্বার 1, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন নামাজ কিভাবে পড়বেন। তিনি বলেন সাল্লু, নামাজ পড়ো কিভাবে? কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে নামাজ পড়তে দেখো আমাকে। রুকু কিভাবে করবা? যেভাবে রুকু করতে দেখেছো আমাকে। হাত কিভাবে বাঁধবা? যেভাবে হাত বাঁধতে দেখেছো আমাকে। তারাবি কিভাবে পড়বা? যেভাবে পড়তে দেখেছো আমাকে। বিতির কিভাবে পড়বা? যেভাবে পড়তে দেখেছো আমাকে। আমিন কেমনে বলবা? যেভাবে বলতে দেখেছো আমাকে। দাঁড়াবে কিভাবে? যেভাবে দাঁড়াতে দেখেছো আমাকে। রুকু কিভাবে করবা? যেভাবে রুকু করতে দেখেছো আমাকে। সিজদা কিভাবে করবা? যেভাবে সিজদা করতে দেখেছো আমাকে। প্রশ্ন হলো সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো যেভাবে নামাজ পড়তে দেখো আমাকে। ও মাদারীপুরের মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন কেউ নবীর নামাজ দেখেছেন? না। নামাজ তো বলে না, আপনি দেখছেন নি? আপনারা কেউ দেখেছেন? তাহলে এবার বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো যেভাবে নামাজ পড়তে দেখো আমাকে। बात ये है নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম कैसे সালাত আদা किया, নবী কেমনে নামাজ আদায় করেছেন দেখেছেন কারা? সাহাবায়ে মাপকাঠি আগে বুঝেন। নবী কেমনে রুকু করেছেন দেখেছেন কারা? নবী কেমনে সিজদা করেছেন দেখেছেন কারা? নবী কেমনে হাত মেলেছেন দেখেছেন কারা? নবী কেমনে আমিন বলেছেন দেখেছেন কারা? সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ বলেন জানতে হলে মাধ্যম সাহাবা, নবীর হজ বলেন জানতে হলে মাধ্যম জামাত সাহাবা, নবীর জিহাদ বলেন মানতে হলে মাধ্যম জামাত সাহাবা, নবীর রাষ্ট্র পরিচালনা বলেন মাধ্যম জানতে হলে মাধ্যম জামাত সাহাবা, নবীর জিহাদ বলেন জানতে হলে মাধ্যম জামাত সাহাবা। যারা সাহাবায়ে কেরামকে ওভারটেক করে ইসলাম বুঝতে চাইবে, যারা সাহাবায়ে কেরামকে ওভারটেক করে হাদিস বুঝতে চাইবে, এরা শয়তান দুষ্ট পথভ্রষ্ট করা।
সহজ করে বুঝবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। 2 নম্বর তিনি আরেকটা নির্দেশনা দিয়েছেন, এই নির্দেশনা খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে বুঝবেন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিয়ালিয়ানি মিনকুম উলুল আহলামি ওয়ান নুহা, লিয়ালিয়ানি মিনকুম উলুল আহলামি ওয়ান নুহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের ভিতর প্রজ্ঞাবান যারা, তোমাদের ভিতর মেধাবী যারা, তোমাদের ভিতর সমঝদার যারা, তারা আমার পিছনে দাঁড়াবে। নির্দেশনা নম্বর 1, যে কেউ আমার পিছনে দাঁড়ায় না, যারা বুঝো, যারা ফকি, তারা আমার পিছনে দাঁড়াবে। কেন? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা দেখবে আমি কেমনে নামাজ পড়ি, আমি চলে যাওয়ার পর তোমরা পরবর্তীদেরকে শিখাবে, তারা চলে গেলে এরা শিখাবে, এরা গেলে এরা শিখাবে। এইভাবে নবীর নামাজ দেখেছেন সাহাবী, সাহাবীর নামাজ দেখেছেন তাবেঈ, তাবেঈর নামাজ দেখেছেন তবে তাবেঈ, তবে তাবেঈর নামাজ দেখেছেন আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে মুজতাহিদিনের নামাজ দেখেছেন সালাফের ইমামগণ, সালাফের ইমাম নামাজ দেখেছেন খালাফের ইমামগণ। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজ পড়া শুরু করেছেন সাহাবীদের মাধ্যমে হয়, দেখে 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 সেই নামাজ আমাদের পর্যন্ত আসে না নাই? আওয়াজ তো বলেন, সেই নামাজ আমাদের একটা উদাহরণ দিতে হবে, বুঝবেন। আজকের দিন গিয়েছে শুক্রবার, আজকে কি বার গিয়েছে? শুক্রবার। দেখেন আমরা যারা হানাফি মাযহাব ফলো করি, আমরা শুক্রবারে জুমার আগে সুন্নাত পড়ি কয় রাকাত? 4 রাকাত। মুখলে বলেন 4 রাকাত। জুমার পরে সুন্নাত পড়ি কয় রাকাত? 4 রাকাত। কেউ যদি জুমার আগে সুন্নাত না পড়ে আমার কিচ্ছু যায় আসে না, আল্লাহ আমাকে কবরে জিজ্ঞাসা করবে। কিন্তু টেস্ট লাগবে যখন আমরা পড়ি, আমাদেরটাকে কেউ যখন জাল বলবে, আমাদেরটাকে কেউ যখন ফালতু বলবে, তার সাথে আমার দলিলের বিতর্ক হবে কি হবে না? হবে। আচ্ছা, এবার আমি আপনাদের মাথায় যে জিনিসটা বুঝাতে চাচ্ছি সেটা ধরেন। জুমার আগে আমি সুন্নাত পড়বো কিনা এই মাসালায় আমি পড়ে যাব। আগে বুঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে সুন্নাত পড়েছেন কি পড়েন নাই? পড়লে কত রাকাত পড়েছেন দেখেছেন কারা? সাহাবা। মুখলে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে সুন্নাত পড়েছেন কি পড়েন নাই? পড়লে কত রাকাত পড়েছেন দেখেছেন কারা? সাহাবা। আচ্ছা, আমি একজন সাহাবীর নাম বলি, দেখেন আপনারা শুনেন কিনা। হযরত আলী। নাম শুনছেন নি? তিনি কত বড় সাহাবী! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুখারী শরীফের হাদিস, ইয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুন বিন মূসা, ইয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুন বিন মূসা ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দি। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আলী শুনো, বনি ইসরাইলের নবী মূসা আলাইহিস সালামকে সহযোগিতা করার জন্য আল্লাহ নবী মূসার ডান হাত বানিয়েছিলেন তার ভাই হযরত হারুনকে। ও আলী, নবী মূসার ডান হাত ছিলেন তার ভাই হারুন, আর আমি সরওয়ারে দু আলমের ডান হাত আমার ভাই আলী। সুবহানাল্লাহ। তবে পার্থক্য কি? ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দি। পার্থক্য হলো মূসার ভাই হারুন নবী হয়েছেন, আর সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দুনিয়াতে আর কেউ নবী হওয়ার কোনো চান্স নাই, কোনো সুযোগ নাই। আমার নবীর পরে কেউ নবী দাবি করলে সে কাফের। খুলে বলেন কাফের। আমার নবীর পরে কেউ নবী দাবি করলে সে কাফের। এজন্য কাদিয়ানীরা কাফের। বলেন কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীদেরকে যারা কাফের মানবে না তারাও কাফের। কাফের কাফের। কাদিয়ানীরা কাফের। বলেন কাদিয়া বাংলাদেশের কাদিয়ানীরা বেলা সব কাফের। কাদিয়ানীদেরকে যারা কাফের মানবে না তারাও কাফের। বাংলাদেশে যারা কাদিয়ানীদের পক্ষে টিভি টকশোতে দালালি করবে তারাও কাফের। বাংলাদেশে যারা কাদিয়ানীদের পক্ষে সংসদে দালালি করবে তারাও কাফের। বাংলাদেশে যারা কাদিয়ানীদেরকে কাফের মানবে না তারা কাফের কাফের কাফের। কারণ আমার নবীর পরে কোনো নবী নাই। বলেন আমার পরে কোনো নবী নাই। তুলে বলেন আমার নবীর পরে কোনো নবী নাই। আমার নবীর পরে কোনো নবী নাই। সুতরাং কাদিয়ানীরা বেলা সব বলেন, কাদিয়ানীরা বেলা সব যে আলী হযরত আলীর এত বড় মাকাম। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসার কাছে হারুনের যে মাকাম আমার কাছে আলীর সে মাকাম। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার কথা বাদ দেন, আব্দুর রাজ্জাকের কথা বাদ দেন, মুজাফফরের কথা বাদ দেন, আকরামুজ্জামানের কথা বাদ দেন, ডক্টর জাকির নায়েকের কথা বাদ দেন, চরমনের পীর সাহেবের কথা বাদ দেন, সবার কথা বাদ দেন, এমপি সাহেবের কথা বাদ দেন, মন্ত্রী সাহেবের কথা বাদ দেন। আমি আপনাদের কাছে জানতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে সুন্নাত পড়েছেন কি পড়েন নাই? পড়লে কত রাকাত পড়েছেন? হযরত আলী জীবনে দেখেন না। দেখছেন? কথা বলেন। আপনারা আমাদের দলিল কেন পান না জানেন? আপনারা আমাদের দলিল না পাওয়ার কারণ হলো
আপনারা যে চশমা দিয়ে দলিল তালাশ করেন এটা মিড বাই ইসরায়েল। আপনারা যে চশমা দিয়ে দলিল তালাশ করেন এটা মদিনাওয়ালা সাহাবায়ে কেরাম থেকে আসে না, এটা এসেছে ইসরায়েল থেকে। ফিলিস্তিনে মুসলমানরা মারা যাচ্ছে, আমরা কষ্ট পাচ্ছি কি পাচ্ছি না? আমরা যেমন ইসরায়েলের প্রোডাক্ট বয়কট করেছি, আমরা উলামা মাশায়েখ ইমাম পরিষদ থেকে আপনারা জানেন ঢাকা হরমতে আকসা কনফারেন্স করেছিলাম, মনে আছে নি? হরমতে আকসা কনফারেন্স করে আমরা সারা পৃথিবীর মুসলমানদের কাছে আমাদের দাবি দাওয়া তুলে ধরেছিলাম। শুনেন, ইসরায়েলের পণ্য যেমন বয়কট করতে হবে, ইসরায়েলের দালালদেরকে বয়কট করতে হবে। ইসরায়েলের পণ্য যেমন বয়কট করা ফরজ, ইসরায়েলের দালালদেরকেও বয়কট করা ফরজ। ইসরায়েলের দালাল কারা বুঝেন? বিড়াল সবসময় ঘুমে থাকে, কিন্তু যখনই প্লেটে বাড়ি পড়ে বিড়াল কিন্তু জেগে ওঠে। তারা ইসরায়েলের দালাল এতদিন বুঝতে পারেন নাই। এখন আপনারা দেখেন, সারা দুনিয়ার মানুষ মুসলমানের পক্ষে, সারা দুনিয়ার মুসলমান মসজিদে আকসার পক্ষে, সারা দুনিয়ার মানুষ হামাসের পক্ষে, সারা দুনিয়ার মানুষ ফিলিস্তিনের মুক্তিকামী মুসলমানের পক্ষে, সারা দুনিয়ার মানুষ হামাসের জিহাদের পক্ষে। আপনারা দেখেন এই সময় কারা হামাসের বিরোধিতা করে, এই সময় কারা ফিলিস্তিনের জিহাদের বিরোধিতা করে, এই সময় যারা হামাসের বিরোধিতা করে এরা ইসরায়েলের পালিত কুকুর তারা ছড়া দিচ্ছে। ইসরায়েলের দালালেরা হুঁশিয়ার সাবধান। এই ইসরায়েল ইহুদি যারা, এদেরকে আমরা মার দেওয়া শুরু করেছি মদিনাতে। ইহুদিদেরকে পিটিয়ে দিয়েছি আমরা 1500 বছর থেকে। এই ইহুদিরা আজকে একটু শক্তিশালী হয়ে গিয়েছে আমাদের পারস্পরিক মতানৈক্যের কারণে। মুসলমান রাষ্ট্রপ্রধান যারা আছে তারা আজকে আরব রাষ্ট্রপ্রধান দেখেন, একদিকে ফিলিস্তিন রক্ত বন্যায় ভেসে যাচ্ছে, আর আরবের রাজপ্রাসাদে তারা খেজুর খাচ্ছে আর আমোদ ফুর্তি করছে। পৃথিবীর সবচেয়ে বেশি অপচয় করে আরবরা, পৃথিবীর সবচেয়ে বেশি অশ্লীলতা যে জায়গায় হয় তার ভিতর একটা হলো দুবাই। দুবাই গেলে এটা আরব নাকি ইউরোপ বুঝা যায় না। কথা বুঝেন? ফিলিস্তিনের মালিক আমরা, বলেন ফিলিস্তিনের মালিক আমরা। আপনার মাদারীপুরের মালিক আপনার। আমি যদি সিলেট থেকে এটা দখল করে ফেলি, দখল করলে আমি মালিক হয়ে যাই না। আপনারা হয়তো দুর্বল, যার কারণে আপনারা আমাকে তাড়াতে পারতেছেন না, কিন্তু যেদিন আপনারা সফল হয়ে যাবেন, মাদারীপুরের সবাই ঐক্যবদ্ধ হয়ে যাবেন, যেভাবে নিষিদ্ধ পল্লী ভাঙছেন, যদি কেউ সিলেট থেকে এসে মাদারীপুর দখল করে তাহলে পিটাইয়া পদ্মা নদী পাড়ি দিয়ে দিবেন কি দিবেন না? এবার বলেন, আপনারা যেমন মাদারীপুরের মালিক, ফিলিস্তিনের মালিক আমরা। বলেন ফিলিস্তিনের মালিক আমরা, গাজার মালিক আমরা, বাইতুল মাকদিসের মালিক আমরা, বাবেল লুদ্দের মালিক আমরা, আসকালানের মালিক আমরা, পুরা মধ্যপ্রাচ্যের মালিক আমরা, জাজিরাতুল আরবের মালিক আমরা, পুরা ইসরায়েলের মালিক আমরা। ইসরায়েল নামক কোনো রাষ্ট্র দুনিয়াতে ছিল না। তারা আমার বাড়ি দখল করেছে, আমার ঘর দখল করেছে, আমার মসজিদে আকসা দাগানি করেছে। আমরা হয়তো আজ পারছি না, কিন্তু সময় এসে যাচ্ছে ইনশাআল্লাহ সারা দুনিয়ার মুসলমান ঐক্যবদ্ধ হয়ে কুত্তার মতো পিটিয়ে ইসরায়েলকে বিদায় করা হবে ইনশাআল্লাহ। ইসরায়েলের নাম নিশানা দুনিয়াতে থাকবে না ইনশাআল্লাহ। সময় আসতেছে, আমরা এখন যেমন মক্কায় যাই, মদিনায় যাই, সময় আসতেছে আমরা বাইতুল মাকদিসেও যাব ইনশাআল্লাহ। আমরা হরমতে আকসা বলেছিলাম, হরমতে আকসা আমরা ঘোষণা করেছিলাম যে ফিলিস্তিনে আমাদের যত ফোঁটা রক্ত নেওয়া হয়েছে, আমরা যদি বদলা নিতে না পারি, আমাদের বাচ্চারা ইহুদিদের কলিজার উপর পা দিয়ে প্রত্যেক ফোঁটা রক্তের বদলা নেবে ইনশাআল্লাহ। তারাও যদি না পারে, তাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা ইহুদিদের কলিজায় আঘাত করে প্রত্যেক ফোঁটা রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ। তারাও যদি না পারে, হযরত ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন, যেদিন চূড়ান্ত খেলা হবে, সেই দিন আমাদের প্রত্যেক ফোঁটা রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ। আপনি দেখেন, তারা সহিহ হাদিসে আমিন জুড়ে বলা পায়, সহিহ হাদিসে তারা একটা কাজ পায়, কিন্তু ইহুদিদের বিরোধিতা করা তুই সহিহ হাদিসে পাস না। সহিহ হাদিস থেকে পাইলে রে ভাই আমার কথা। এবার বুঝেন, আপনি যদি চশমায় সমস্যা হয়, আপনি যে চশমা পরেছেন এটা যদি ইসরায়েলের হয়, আপনি যে চশমা পরেছেন এটা যদি সৌদি আরবের রিয়ালের হয়, আপনি আমাদের দলিল পাবেন। আপনি চশমা খুলেন, আপনি চশমা খুলে হযরতে আলীর চশমা লাগান, আপনার চোখে হযরতে আলী সাহাবায়ে কেরামের চশমা দিয়ে দলিল তালাশ করেন। আরে আপনি দলিল পান না, অথচ হযরতে আলীর হাদিস এসেছে
ইমাম আবুল হাসান খিলাই রাহিমাহুল্লাহ কিতাবুল ফাওয়াইদ হাদিস এনেছেন যে হাদিসকে ইমাম ইরাকি তারাহুত তাসরিবে হাসান বলেছেন, যে হাদিসকে ইবনুল মুলাক্কিন আল বদরুল মুনির ফি তাখরিজ আহাদিস রাফিউল কবির হাসান বলেছেন, যে হাদিসকে শেখ মুনাবি ফয়জুল কাদির হাসান বলেছেন। হযরত আলী বলেন, আমি নিজের চোখে দেখেছি কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ক্বাবলা আল জুমআতি আরবাআন ওয়া বা'দাহা আরবাআন ওয়া ইয়াজআলু আত-তাসলিম ইল্লা ফি আখিরিহিন্না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দেখেছি সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগেও সুন্নাত পড়েছেন 4 রাকাত, জুমার পরেও সুন্নাত পড়েছেন 4 রাকাত। হযরত আলী বলেন, আমি দেখেছি নবী নামাজ পড়েছেন 4 রাকাত। এবার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে, না 4 রাকাত নাই। মুজাফফর বিন মুহসিন বলে, না 4 রাকাত নাই। আকরামুজ্জামান বলে, না 4 রাকাত নাই। তারা বলে নাই, হযরত আলী বলেন আছে। তারা বলে নাই, হযরত আলী বলে আছে। এখন আপনি যদি মনে করেন এরা আলীর থেকে বেশি সহিহ হাদিস বুঝছে, আপনার সাথে আমি বিতর্ক করব না, আপনি সুজা আপনার দেন। এবার একটা জিনিস বুঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? এবার আমি আরেকজন সাহাবীর নাম বলি, ভালো করে বুঝবেন, বিতর্ক দিয়ে বিরক্ত হচ্ছেন না তো? না। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কত বড় সাহাবী, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতটা খাদিম ছিলেন যে তার উপাধি ছিল সাহিবুন নালাইন ওয়াল বিসাদা ওয়াল মিতহারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মুবারক থাকতো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিসওয়াক মুবারক থাকতো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক থাকতো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতটা ঘনিষ্ঠ খাদেম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মুবারক থাকতো তার কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিসওয়াক মুবারক থাকতো তার কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক থাকতো তার কাছে। এবার মাদারীপুরের মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, যার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মুবারক থাকতো, যার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক থাকতো, যার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিসওয়াক মুবারক থাকতো, তিনি জীবনে নবীজির নামাজ দেখেন না। এজন্য শুনেন, অনেক মানুষ আছে, আমরা নামাজে যখন রুকুতে যাই, রুকু থেকে উঠি, আমরা হাত তুলি না। হাত তুলিনি? অনেকে হাত তুলে। দেখেন, হাত তোলা দুই প্রকারের। কেউ যদি হাম্বলি মাযহাব বা শাফি মাযহাব অনুসরণ করে হাত তুলে, আমাদের কোনো আপত্তি নেই। শাফি মাযহাব 1200 বছর থেকে আছে, হাম্বলি মাযহাব 1300 বছর 1400 বছর থেকে একটা মাযহাব আছে, তাদের সাথে আমাদের কখনো দ্বন্দ্ব হয় নাই। কিন্তু লামাযহাবীদের সাথে লাগে কেন? কারণ তারা এটাকেই সহি মনে করে আর আমাদেরটা ঝাল মনে করে। আমরা বলি এটাও সহি, ওটাও সহি। যে এলাকায় যেটা চলতেছে ওই এলাকায় ওটা চলবে। এক এলাকায় এক সুন্নাহ আছে, এই এলাকায় এসে আরেক সুন্নাহর দাওয়াত দেওয়া মানে এটা ফিতনা। এটা ফাতনা, মুসলমানদের ভিতর ফিতনা সৃষ্টি করতে চায়। এবার আমি একটা ঘটনা বলি, তাহলে বুঝবেন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইল ও নাহারের খাদেম ছিলেন। এবার বলেন, তিনি নবীজির নামাজ বেশি দেখেছেন না এক সাহাবী মদিনার বাহিরে ছিলেন, মদিনায় আসছেন, এক সপ্তাহ মদিনা থেকে আবার চলে গিয়েছেন। এক সাহাবী এক সপ্তাহ মদিনায় ছিলেন আর আরেকজন মৃত্যু পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। কে নবীর ইবাদত বেশি দেখেছেন? যিনি বেশি দেখেছেন। এটা একটা হাদিস বলি, তাহলে বুঝতে পারবেন সহজে। ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ একটা কিতাব লিখেছেন, কিতাবের নাম কিতাবুল হুজ্জা আলা আহলিল মদিনা। ওই কিতাবে তিনি হাদিসটা এনেছেন। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন শরহ মাআনিল আসার, যেটাকে আমরা বলি তাহাবী শরীফ। ওই কিতাবে তিনি হাদিস এনেছেন। দেখেন, এক ব্যক্তি, ওই হাদিসের সনদে মুহাম্মদ ইবনে ইসমাঈল আছেন, তারপরে হাদিসটা শোনাই মনোযোগ দিয়ে বুঝেন। এক ব্যক্তি ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহ তাবিঈ ছিলেন। ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহর কাছে গিয়ে জিজ্ঞেস করেছে, ও ইব্রাহিম, আপনি যখন নামাজ পড়েন, রুকুতে যাওয়ার সময় রাফিয়া দান করেন না কেন? সিজদা থেকে ওঠার সময় রাফিয়া দান করেন না কেন? ওয়াকাদ রাওয়া ওয়াইল ইবনে হুজর আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি হিনা রাকা'a ওয়া হিনা রাফা রা'সাহু মিন আর-রুকু'i। ও আব্দুল্লাহ ইবনে ও ইব্রাহিম নাখাই, ইনি তাবিঈ ছিলেন। ওয়াইল ইবনে হুজর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রাফিয়া দানের হাদিস বর্ণনা করেছেন। আপনি কেন রুকুতে যাওয়ার সময় রাফিয়া দান করেন না? আপনি কেন সিজদা যাওয়ার সময় রাফিয়া দান করেন না? হযরত ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহ তখন জবাব দিচ্ছেন, শুনো
হযরত ওয়াইল ইবনে হুজুর ইয়ামানের শাহজাদা ছিলেন, ইয়ামান থেকে এসেছেন, ইসলাম কবুল করে কিছুদিন থেকে চলে গিয়েছেন। এজন্য তিনি বলছেন, শুনো, ইন রাআ ওয়াইলুন মাররা, ওয়াইল ইবনে হুজুর যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার হাত তুলতে দেখেন, ইন রাআ ওয়াইলুন মাররা, ওয়াইল ইবনে হুজুর যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার হাত তুলতে দেখেন, ফাকাদ রাআ আব্দুল্লাহ 50 মাররা আন্নাহু লাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা ফি আউয়াল মাররা। ওয়াইল ইবনে হুজুর যদি একবার করতে দেখেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 বার না করতে দেখেন। ঠিক। কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ খাদেম ছিলেন। এবার আমি আপনাদের কাছে জানতে চাই যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ খাদেম ছিলেন। তিনি জীবনে নবীজি জুমার আগে সুন্নাত পড়েছেন কি পড়েন নাই? পড়লে কত রাকাত পড়েছেন? হযরত ইবনে মাসউদ জীবনে দেখেন নাই। কথা বলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দেখেছেন কি দেখেন নাই? আপনি দলিল পান না কারণ আপনার চোখে সাহাবার চশমা নাই। আপনি হযরত ইবনে মাসউদের চশমা লাগান। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা চশমা লাগিয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহ দাদা উস্তাদ ইমাম আব্দুর রাজ্জাক আস-সানাআনী রাহিমাহুল্লাহ 211 হিজরিতে ইন্তেকাল করেছেন। তার লিখিত মুসান্নাফে আব্দুর রাজ্জাক যান, যেটা মুহাদ্দিসে কবির আল্লামা হাবিবুর রহমান আযমি রাহিমাহুল্লাহ তাহকিক তালিক করে ছাপিয়েছেন। সেখানে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস এসেছে, যে হাদিসকে শেখ নিমাওয়ী আসার উসুলুন হাসান বলেছেন। হাদিস কি? হযরত আব্দুল্লাহ কানা আব্দুল্লাহ ইয়ামুরুনা আন নুসাল্লি ক্বাবলা আল-জুমআতি আরবাআন ওয়া বা'দাহা আরবাআন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় রাষ্ট্রীয় ফরমান জারি করেছিলেন, সবাই যেন জুমার আগে সুন্নাত পড়ে 4 রাকাত, জুমার পরেও সুন্নাত পড়ে কয় রাকাত? এবার মূল কথা আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? সাহাবা। বলেন মাধ্যম কারা? কারণ আরেকটা উদাহরণ দিতে লাগবে, আরো সহজ করে বুঝবেন। এশার নামাজের পর একটা ওয়াজিব নামাজ আছে, এই নামাজের নাম ভিতরের নামাজ। বলেন না, এই নামাজের নাম? আমরা ভিতরের নামাজ পড়ি কয় রাকাত? 3 রাকাত। আরেকটা আছে ভিতরের নামাজ পড়ে কয় রাকাত? আচ্ছা, বাকি আলোচনা বাদ বুঝেন। ভিতরের নামাজ 1 রাকাত পড়বেন নাকি 3 রাকাত পড়বেন, এই আলোচনা আমি পরে যাচ্ছি। আগে আমি মাথায় একটা জিনিস বসাই, এটা বুঝেন, মনোযোগ দিয়ে বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ পড়তেন মসজিদে। বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ পড়তেন কোথায়? মসজিদে। আর সুন্নাত ওয়াজিব নফল পড়তেন কোথায়? বাসায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। কি নির্দেশনা দিয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা। তোমাদের ঘরকে কবর বানাইও না। সুন্নাত নামাজ ঘরে পড়ো, ওয়াজিব নামাজ ঘরে পড়ো, তাহাজ্জুদ নামাজ ঘরে পড়ো, নফল নামাজ ঘরে পড়ো। এজন্য আমাদের মাযহাব হলো, যদি সুন্নাত নামাজ পড়ার অবকাশ সুযোগ ঘরে থাকে, ঘরে পড়া উত্তম, আর ঘরে পড়ার সুযোগ না থাকলে মসজিদে পড়বেন। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরের নামাজ পড়েছেন ঘরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরের নামাজ পড়েছেন ঘরে। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, নবী ভিতরের নামাজ ঘরে পড়েছেন, এবার ঘরে তিনি 1 রাকাত পড়লেন নাকি 3 রাকাত পড়লেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে দেখেন না। দেখেছেন তো আমাদের মুজাফফর বিন মুহসিন, আব্দুল্লাহ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ডক্টর জাকির নায়েক, তাহলে নাসিরউদ্দিন আলবানী, তাহলে রেজাউল করিম আবরার। দেখেছেন আম্মা জান আয়েশা? দেখেছেন কি দেখেন না? 3 রাকাত দুটির দলিল পায় না, কারণ চশমায় তো সমস্যা, চশমার সমস্যা হলে দলিল পাবে। এবার আমি আপনাদেরকে বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ঘরে পড়েছেন, এবার তিনি যেহেতু ভিতরের নামাজ ঘরে পড়েছেন, 1 রাকাত পড়েছেন নাকি 3 রাকাত পড়েছেন, সবচেয়ে বেশি তিনি দেখেছেন, তিনি হলেন আম্মা জান আয়েশা। এজন্য একটা হাদিস না, এটা হলো সহিহ হাদিস। এটা হলো ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন হাসানুন সহিহ, মানে সর্বোচ্চ পর্যায়ের সহিহ। এটা একটা বিশেষ পরিভাষা। ইমাম জারকাশী রাহিমাহুল্লাহ কিতাব লিখেছেন আল-মুকাত আলা কিতাব ইবনে সালাহ, সেই কিতাবে ব্যাখ্যা করেছেন, সেদিকে আমি যাচ্ছি না, মনোযোগ দিয়ে বুঝেন। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরের নামাজ ঘরে পড়তেন, এজন্য সাহাবায়ে কেরামের যুগের পরবর্তী তাবেঈ যারা ছিলেন, তাদের এক জামাত আম্মা জান আয়েশাকে নিয়ে জিজ্ঞাসা করতেছেন। কি জিজ্ঞাসা করেছেন? যেহেতু আপনি বেশি দেখেছেন, আপনি বলেন বিআই শাইইন কানা ইউতিরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিরমিজি শরীফ 106 নম্বর পৃষ্ঠা, হাদিস হলো হাসানুন সহিহ, সর্বোচ্চ পর্যায়ের সহিহ। ইবনে আব্বাস থেকে এসেছে, আম্মা জান আয়েশা থেকে এসেছে। জিজ্ঞাসা করা হয়েছে বিআই শাইইন কানা ইউতিরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেহেতু ঘরে ছিলেন, নবী ঘরে পড়েছেন, আপনি দেখেছেন, আপনি আমাদেরকে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ভিতরের নামাজ পড়েছেন।
আম্মা জান আয়েশা জবাব দিচ্ছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফি রাকআতি আল-উলা মিন আল-বিত্র বিসাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা ওয়া ফি রাকআতি আস-সানিয়াতি বিকুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া ফি রাকআতি আস-সালিসাতি বিকুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআব্বাদাতাইন। আম্মা জান আয়েশা বলেন, শুনো, আমার নিজের চোখে দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজে প্রথম রাকাতে পড়েছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, দ্বিতীয় রাকাতে পড়েছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তৃতীয় রাকাতে পড়েছেন কুল হুয়াল্লাহু আহাদ। এবার বুঝেন, আম্মা জান আয়েশা ব্যঙ্গে ব্যঙ্গে বলতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে পড়েছেন এই সূরা, দ্বিতীয় রাকাতে এই সূরা, তৃতীয় রাকাতে এই সূরা। তাহলে বুঝেন, প্রথম রাকাতে এই সূরা, দ্বিতীয় রাকাতে এই সূরা, তৃতীয় রাকাতে এই সূরা। বিতরের নামাজ এক রাকাত। আরো বুঝেন, প্রথম রাকাতে এই সূরা, দ্বিতীয় রাকাতে এই সূরা, তৃতীয় রাকাতে এই সূরা। বিতরের নামাজ এক রাকাত। বলেন বিতরের নামাজ কয় রাকাত? তিন রাকাত। হুজুর বলেন বিতরের নামাজ কয় রাকাত? তিন রাকাত। আর মনে তো হুজুর এক রাকাতের হাদিস কি হলো শুনেন, তা হাদিস বুঝেন নাই। আছে আল বিতরু রাকাতুন ফি আখিরিল লাইল। শুনেন, মূল কথা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে দুই রাকাত করে তাহাজ্জুদ করতেন। ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ সহিহ ইবনে হিব্বান হাদিস এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুল লাইলি মাসনা 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 মাসনা। নবী করিম সাল্লাল্লাহু দুই রাকাত করে পড়তে থাকতেন। যখন সবে সাদিক হতো আওতারা বিরাখা এক রাকাত বিতির করতেন। তাহলে আগে 2 2 2 2 এর সাথে এক বিতির, 2 আর 1 মিললে 1। আগে 2 2 2 2 চলতেছে, সাথে 1 লাগাইছেন, 2 এর সাথে 1 লাগলে 1 হয়। কত হয়? বিতরের নামাজ কয় রাকাত? 3 রাকাত। এক রাকাত কোন নামাজ নাই। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বুতাইরা। ইমাম ইবনে আব্দুল বার মালিকি আল ইস্তিসকার হাদিস এনেছেন, ইমাম ইবনে আব্দুল বার মালিকি আত-তামহিদ হাদিস এনেছেন। সরওয়ার দু আলম আমাদেরকে বুতাইরা থেকে নিষেধ করেছেন। বুতাইরা মানে কি? এক রাকাত কোন নামাজ নাই। সব মাসআলার সমাধান আপনি মূলনীতি ঠিক করেন। এই যে রমজান আসলে মারামারি লাগে যে তারাবির নামাজ 8 রাকাত পড়বেন না 20 রাকাত পড়বেন। কিছুদিন আগে একটা ডিবেট হয়েছে। আমি তো মাশাআল্লাহ ভাই ডিবেট করার জন্য সব সময় প্রস্তুত। আমার মুরব্বিদের দোয়া রেজাল্ট করে আমরা 24 ঘন্টা প্রস্তুত। কিন্তু ডিবেট হতে হবে আলিম এবং আলিম। আলিম এবং জাহিলে কখনো কোনো বিতর্ক হতে পারে না। রেজাল্ট আমরা সাহেব সরবরাহ নিয়ে আকরামুজ্জামান বিন আব্দুল সালামের সাথে ডিবেট করেছে। ওনাদের মাদানী সাহেব পানি খাওয়ার টাইম দেয় নাই। এগুলো আছে ফেসবুকে সার্চ দিলে রেজাউল করিম আমরা সাহেব তাকলিদ নিয়ে হাবিবুর রহমান আজহারীর সাথে ডিবেট করেছে, পানি খাওয়ার টাইম দেয় নাই। রেজাউল করিম আমরা সাহেব তাবিজ দিয়ে সাইফুল আকীদানি আমাদের বীর মুআজ্জম হোসেন সাইফের সাথে ডিবেট করেছে, পানি খাওয়ার টাইম দেয় নাই। রেজাউল করিম আমরা সাহেব সব সময় ডিবেট করার জন্য প্রস্তুত, কিন্তু খেলতে হলে খেলোয়াড় লাগবে। আমি মাঠে খেলতে গিয়েছি, আপনি এমন একজন নিয়ে আসছেন যার পা নাই। আশা বলতেছে যে তার সাথে পেনাল্টি শট হবে। পেনাল্টি কি? আমি তার সাথে খেলবো না, কারণ তার তো পা নাই। খেলতে হলে প্লেয়ার লাগবে। আপনি প্লেয়ার আলেমদেরকে নিয়ে আসেন, কোথায় বসবেন? রেজাল্ট করি আমরা 24 ঘন্টা প্রস্তুত। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। কথা বুঝেন, রমাদান আসলে মাইল লাগে যে তারা আমি 8 রাকাত পড়বেন না 20 রাকাত পড়বেন। আমি আপনাদেরকে কোনো মারামারি শিখাবো না। আমি আপনাদেরকে খুব সহজ মূলনীতি যাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 পড়লেন না 20 পড়লেন দেখেছেন কারা? এটা যদি বিশ্বাস না করেন তাহলে আর কেমনে বুঝবেন? এটা যদি বলেন না সাহাবারা দেখেন নাই, তাহলে তো আমি আর ওয়াজিব করব না। আপনাকে বলবো কত টাকা লাগবে পাবনায় যেতে আমাকে বলেন। নবী তারাবি 8 পড়েছেন না 20 পড়েছেন দেখেছেন কারা? সাহাবাদের একজন সাহাবীর নাম বলে হযরত ওমর। তিনি জীবনে দেখেন নাই। ওমর কত বড় সাহাবী, সুবহানাল্লাহ বলেন না। হাদিসে আসছে যখন আযান হয় শয়তান দৌড়ায়। দৌড়ায় কি দৌড়ায় না? একদিন হযরত বেলাল আযান দেওয়া শুরু করেছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন শয়তান দৌড়াইতেছে, হাসতেছেন। হঠাৎ দেখেন শয়তান দৌড় দিয়ে সামনে গিয়া আবার ব্রেক হয়ে এদিকে এসে এদিকে যাইতেছে। সুবহানাল্লাহ বলেন। নবীর সামনে ঘটনা কি রে? এই শয়তান এদিকে কে ঘুরলো কে? তাকান পরে দেখেন এদিক দিয়ে ওমর আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন শয়তান যখন দৌড় দিছে, সামনে গিয়া দেখো ওই দিক থেকে ওমর আসতেছে। যখনই দেখছে ওমর আসতেছে, শয়তান রাস্তা চেঞ্জ করে আরেক দিকে গেছে। হযরত ওমর কত বড় সাহাবী দেখেন, সব সাহাবীরা হিজরত করেছেন গোপনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গিয়েছেন। হযরত ওমর যখন হিজরতের সময় আসছে, ঘোড়ায় উঠছেন, তরবারি নিছেন। আবু জাহেল উতবা সাহেবা দারুন নজওয়া বৈঠক করে
আসসালামু আলাইকুম, আই এম গো টু মদিনা, মদিনা যাচ্ছি, বাপের মুখ তাকলে আয়েশা বলেন না সুবহানাল্লাহ। ওমর কত বড় সাহাবী। আচ্ছা এবার আপনারা জানেন ওমরের ফজিলত সম্পর্কে কথা বলবো না, আমি আপনাদের কাছে জানতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ 8 রাকাত পড়লেন নাকি 20 রাকাত পড়লেন দেখেছেন কারা? সাহাবা। বলে বলেন হযরত ওমর দেখেছেন কি দেখেন নাই? হযরত আলী দেখেছেন কি দেখেন নাই? হযরত ইবনে মাসউদ দেখেছেন কি দেখেন নাই? আচ্ছা আপনারা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি অনুসরণ করতেন কারা? সাহাবা। খুলে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি অনুসরণ করতেন কারা? সাহাবা। উরওয়াতান কুদওয়াতান নবী যেভাবে হাঁটতেন সাহাবা একরাম সেভাবে হাঁটতেন, নবী যেভাবে চলতেন সাহাবা সেভাবে চলতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঘুমাতেন সাহাবা একরাম সেভাবে ঘুমাতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কথা বলতেন সাহাবা একরাম সেভাবে কথা বলতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যুদ্ধ করতেন সাহাবা একরাম সেভাবে যুদ্ধ করতেন। এইজন্য সাহাবারা আমাদের ঈমান। যারা সাহাবা একরামকে সমালোচিত করতে চাইবে এরা শিয়াদের কেন তালাল ছাড়া কিচ্ছু না। সাহাবা সমালোচনা করবে তারা কখনো আমাদের আপন হতে পারে না। সারা দুনিয়ার মানুষ তাদের সাথে সন্ধি করতে পারে, কিন্তু যারা সাহাবাদের সমালোচনা করবে তাদের সাথে আমাদের কখনো আদর্শিক ঐক্য হতে পারে না। আদর্শিক ঐক্য ভিন্ন কথা, কিন্তু আদর্শিক ঐক্য কোনো সাহাবী বিদ্বেষীদের সাথে কখনো হতে পারে না। বুঝেন? আপনারা সচেতন মানুষ, আপনি একটা ঘর বানাইছেন, সাদের দুনিয়ার সবচেয়ে দামি ইট লাগাইছেন, সবচেয়ে দামি ইট, সবচেয়ে দামি মার্বেল, সবচেয়ে দামি টাইলস লাগাইছেন, কিন্তু খুঁটা দিয়েছেন কলা গাছ দিয়া। খুঁটা দিয়েছেন কি দিয়া? যখন বাতাস আসবে, কয়দিন আগে যে বৈশাখী ঝড় মনে আসেনি আমাদের সিলেট কি হয়েছে, শিলাবৃষ্টি করছে। আপনি মনে করেন বৈশাখী ঝড় যখন আসবে তখন কলা গাছের উপরে যদি স্বর্ণ দিয়েও ছাদ দেন টিকবে, কিন্তু যদি টিন থাকে খুঁটি মজবুত হয়, ঝড় তুফান এটা ভাঙতে হইলে খবর করা লাগে কি লাগে না? এবার বুঝেন ইসলামের খুঁটি কারা? ইসলামের খুঁটি সাহাবা। বলেন ইসলামের খুঁটি কারা? সাহাবা একরামকে সমালোচিত করা মানে ইসলামকে সমালোচিত করা। শুধু গালি দেওয়া মানে সাহাবাদের সমালোচনা করা না। কেউ যদি মনে করে আমি সাহাবী থেকে বেশি আমল করছি, কেউ যদি বলে আমি সাহাবা একরাম থেকে বেশি সহিহ হাদিস বুঝছি, কেউ যদি বলে আমি সাহাবা একরাম থেকে নবীকে বেশি ফলো করি, বুঝবেন এটা নয় সুরতে ইসলামের স্তম্ভকে নাড়াতে চায়। যারা সাহাবা একরামকে সমালোচিত করতে চাইবে এরা ইসলামের শত্রু, কোরআনের শত্রু, সভ্যতার শত্রু। তারা কখনো মুসলমানদের আপন হতে পারে না। তারা কখনো মুসলমানদের আপন হতে পারে না। এবার দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সবচেয়ে বেশি দেখেছেন কারা? সাহাবী 8 রাকাত না 20 রাকাত দেখেছেন কারা? সাহাবা। আমার পরে প্রশ্নের জবাব দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে যদি 8 রাকাত তারাবি পড়েন সবার আগে 8 রাকাত তারাবি পড়তেন কারা? সাহাবা একরাম। বুঝতেছেন? সবার আগে 8 রাকাত তারাবি পড়তেন কারা? সাহাবা একরাম। অথচ একজন সাহাবী, মনোযোগ, অথচ একজন সাহাবীও 8 রাকাত তারাবি পড়েন নাই। বুঝলে বলেন সাহাবা একরামের যুগে 8 রাকাত তারাবির কোনো মত ছিল না। বলেন সাহাবা একরামের যুগে 8 রাকাত তারাবির মত ছিল না। বলুন এটা কোথায় পেয়েছেন? তিরমিজি শরীফ 156 নম্বর পৃষ্ঠা, কিতাবুস সিয়াম, বাব কিয়ামুল লাইল। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন 279 হিজরিতে, আজ থেকে 1200 বছর আগে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ 279 হিজরিতে ইন্তেকাল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে ইসলামের প্রথম 279 হিজরি পর্যন্ত তাবিঈন নামাজ সাহাবাদের যুগে কত রাকাত ছিল, তাবিঈদের যুগে কত রাকাত ছিল, তবে তাবিঈদের যুগে তাবিঈর নামাজ কত রাকাত ছিল, এই আলোচনা করতে গিয়ে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিরমিজি শরীফ কিতাবুস সিয়াম বাবু কিয়ামুল লাইল বলেন ওয়াখতালাফ আহলুল ইলমি ফি কিয়াম রমাদান ফারাআ বা'দুহুম আন ইউসাল্লিয়া 41 রাকাতান মা'আল বিকরি। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন তারাবির নামাজ 8 রাকাত পড়বেন নাকি 20 রাকাত পড়বেন নাকি 38 রাকাত পড়বেন নাকি 40 রাকাত পড়বেন নাকি 100 রাকাত পড়বেন, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন এই ব্যাপারে সাহাবীদের ভিতর, তাবিঈদের ভিতর, তবে তাবিঈদের ভিতর আহলুল ইলম যারা ছিলেন তাদের ভিতর ইখতিলাফ ছিল। ফারাআ বা'দুহুম, কিছু সাহাবার মত হলো, কিছু তাবিঈর মত হলো, কিছু তবে তাবিঈর মত হলো আন ইউসাল্লি 41 রাকাতান মা'আল বিত। আপনি তারাবির নামাজ পড়বেন বিতির 41 রাকাত। বাঙালি 41 রাকাত পড়ার জন্য প্রস্তুত আছে? তাহলে কিছু বাহাদুর মানে কিছু সাহাবা একরামের মত হলো
তারাবির নামাজ আপনি বিতির সহ পড়বেন 41। এবার 41 থেকে আপনি যদি 3 রাকাত বিতির বাদ দেন, তারাবির নামাজ থাকলো কয় রাকাত? 38। তাহলে কিছু সাহাবার মধ্যে তারাবির নামাজ কয় রাকাত? এরপরে সবারটা শুনেন, আকসারুন নাস, অধিকাংশ সাহাবার মত হলো, অধিকাংশ তাবেঈদের মত হলো, অধিকাংশ তবে তাবেঈর মত হলো আলা কোন মতের উপর মা যা রুবিয়া বর্ণিত হয়েছে আন উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে ও আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে, শুধু উমর থেকে না, শুধু আলী থেকে না, ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া অধিকাংশ সাহাবা একরাম থেকে বর্ণিত হয়েছে। উমর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা ছাড়াও অধিকাংশ সাহাবা একরাম থেকে বর্ণিত হয়েছে 20 রাকাত তারাবির নামাজ 20 রাকাত। তাহলে বলে অধিকাংশ সাহাবা একরামের মধ্যে তারাবির নামাজ কয় রাকাত? কিছু সাহাবার মধ্যে তারাবির নামাজ কয় রাকাত? 41 রাকাত। বলে অধিকাংশ সাহাবা একরামের মধ্যে তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। মুখ খুলে বলে অধিকাংশ সাহাবা একরামের মধ্যে তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। আর কিছু সাহাবার মধ্যে তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। এবার বুঝেন, যদি 8 রাকাত তারাবির কোন মত সাহাবীদের মধ্যে থাকতো, যদি 8 রাকাত তারাবির মত তবে তাবেঈদের ভিতর থাকতো, যদি 8 রাকাত তারাবির মত তাবেঈদের ভিতর থাকতো, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ মত বলতেন তিনটা, যে কিছু সাহাবীর মতে 8, কিছু সাহাবীর মতে 20, কিছু সাহাবীর মতে 38। ইমাম তিরমিজি বলেন না, কিছু সাহাবীর মতে 38 আর অধিকাংশ সাহাবীর মতে 20। বুঝা গেল ইমাম তিরমিজি সাহাবীদের মত বর্ণনা করতে গিয়ে 8 রাকাত তারাবির কোনো মতই বর্ণনা করেননি। বুঝা গেল সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুর যুগে 8 রাকাত কোনো তারাবি ছিল না। তাহলে বলতে পারেন বুখারী শরীফে আসছে মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান ইউসাল্লি 4 ফালা তাসআল আন মুফতিহিন্না ওয়া তুলিহিন্না সুম্মা ইউসাল্লি 4 ফালা তাসআল আন মুফতিহিন্না তুলিহিন্না সুম্মা আদরা বিসালাসিন। আচ্ছা বুঝেন, বুখারীর যে হাদিসে 11 রাকাতের কথা বর্ণনা হয়েছে, এই হাদিস যদি তারাবি সংক্রান্ত হইতো তাহলে সবার আগে 8 রাকাত তারাবি পড়তেন ইমাম বুখারী, অথচ ইমাম বুখারী জীবনেও 8 রাকাত তারাবি পড়ে নাই। আস্তে বলেন, ইমাম বুখারী জীবনেও 8 রাকাত তারাবি পড়েন। দেখেন এই হাদিসে কি বলা হয়েছে, মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান এবং রমাদান ছাড়া 11 রাকাতের বেশি পড়তেন না। অর্থাৎ এই হাদিসে এমন নামাজের কথা বলা হচ্ছে যে নামাজ রমাদানে পড়া হয়, রমাদান ছাড়া পড়া হয়। রমাদান ছাড়া জীবনে মাদারীপুরে তারাবি পড়েছেন না? আর আস্তে বলেন, তাহলে রমাদান এবং রমাদান ছাড়া যে নামাজ পড়া হয় ওই নামাজের নাম তাহাজ্জুদ, বলেন ওই নামাজের নাম। সুতরাং 11 রাকাতের যে হাদিস আছে এটা তারাবি না তাহাজ্জুদ? তারাবি তাহাজ্জুদ আলাদা বলে ইমাম বুখারী রাতের প্রথম ভাগে তারাবি পড়তেন, শেষ রাকাতে তাহাজ্জুদ পড়তেন। ও মুসলমান, কথা শেষ, মনোযোগ দিয়ে একটা জিনিস বুঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? মুখ খুলে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? সুতরাং সাহাবায়ে কেরামকে আমরা মাপকাঠি স্বীকার করি কি করি না? অবশ্যই। বলেন সাহাবায়ে কেরামকে আমরা মাপকাঠি স্বীকার করি কি করি না? যারা আমল পায় না কারণ সাহাবায়ে কেরামকে মানে না। আমরা সাহাবায়ে কেরামকে আদর্শ মানলে আমাদের সব আমলের দলিল পাওয়া যায়। আমরা নামাজের পর মুনাজাত করি কি করি না? কেন সাহাবাদেরকে মানি? এজন্য একটা হাদিস বলে শেষ করি। ইমাম ইবনে কাসির আর ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তারিখুল ইসলাম এনেছেন, ইমাম বুখারী আর বিদায়া ওয়া নিহায়াতে এনেছেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুস্তাজাবুদ দাওয়া এক সাহাবী ছিলেন, হযরতে কি জানি নামটা আসতেছে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মুস্তাজাবুদ দাওয়া সাহাবী ছিলেন। তাকে নবী করিম সাল্লাল্লাহু একবার সফরে পাঠিয়েছেন। তিনি কি করেছেন, ফজরের সময় ঘুম থেকে উঠে দেখেন সব উট হারিয়ে গিয়েছে। উট হারিয়ে যাওয়ার কারণে তিনি কি করলেন, ফাসাল্লা ওয়াদা আন-নাস মাআহু, ফজরের নামাজ পড়ে সব মানুষদেরকে নিয়ে দোয়া করা শুরু করেছেন। দোয়া শেষ হতে দেরি দেখে গিয়েছে যতগুলো উট হারাইছে সব একটা একটা করে চলে আসে। সাহাবা এখন বিপদে পড়ে ফরজ নামাজের পর নাজাত করেছেন, নিশ্চিত সাহাবারা বেদাত করেছেন। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে মাধ্যম জেনে আমাদেরকে সব আমল করার তৌফিক দান করুন, আমিন। ইন আসাতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকা